পাগড়ি বেঁধে বাড়ি গেলে আপনার বউ চিনতে না পারে, আপনি অন্যদিকে ঘুরে খালি দাঁড়িয়ে থাকবেন, তো আপনার বউ যদি আপনাকে দিকে ঘমটা দিয়ে পালায়, তো আমি শালা মৌলবি নয়। কি যদি আপনি বাড়িতে গিয়ে আমার মতো পাগড়ি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে দরজা গায়ে দাঁড়িয়ে থাকেন, অন্যদিকে মুখ করে, আপনার বউ দরজা খুলে বলে আস্তে হুজুর এসে, এ বাবা দেখ হুজুর এসে, ছেলে গিয়ে দেখে বাপ বলছে মামা আব্বা গো, হারাম করে কাজ দেখ তিনি কি কাজ করেছে। আমি বলছি মনে হয় ফুরফুরা থেকে হুজুরে এসছে। তোমার যদি জামা পাল্টালে তোমার বউরা চিনতে পারে, তো তুমি তো বারমুন্ডা পানা মাল, ফাটা প্যান্ট পরা মাল। তোমাকে কাপড়ের কাপড় পরিয়ে শুয়ে দিলে ফেরেশতা বলবে মাল তো মাল নয়, অন্য মাল তো চিনতে পারবে। আরে সিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো দেখো আর ভাবো যে আমাকে কবরে চিনতে পারবে তো। এজন্য মরার আগে প্র্যাকটিস কর, একটু বড় জামা পরা প্র্যাকটিস কর, করবি ইনশাল্লাহ, করবি ইনশাল্লাহ। বাস দেখে পেরে যাচ্ছে, আমার হাতে সময় নেই। ওই যে প্রথমে বলেছিলাম যে কোরআন শুনে আর জেনে জাহান্নামে গেছে, কারণ ভিতরে আনে নাই। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আল্লাহ নবীর সব থেকে আদরের চাচা আবু তালেব মৃত্যুর মুখে চলে গেছে, তো আল্লাহ নবী কাছে বসে জিজ্ঞাসা করছে, চাচা আমি যে নবুয়তের দাবি করেছি, বলেন এই যে আমি যে কলেমাটা বলছি, কলেমাটা কি ভুল আছে? শোনেন শোনেন, কলেমা ভুল আছে? তো আবু তালেবের উত্তর শোনেন, আসমান আর জমিন যতটা সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি যে নবী দাবি করছি, আমার নবুয়তটা, বলছে চন্দ্র সূর্য যত সত্য, তোর নবুয়তের দাবিটা তার থেকে বেশি। বলে চাচা এতটাই যখন সত্য বুঝতে পারছো, তখন একবার আমার কানের কাছে কলমাটা পড়ে দাও, একবার পড়ে দাও, বাস আমি ব্যবস্থা করে নেব। কি বলেছে আবু তালেব? কি বলেছে? যে বাপ তোর কলেমা সত্য, তুই নবী সত্য, কোনোটা ভুল না, কিন্তু এই বয়সে যদি তোর কলেমা পড়ি লোকে কি বলবে বলদিন বাবু? লোকে হাসবে, তাই লোকে হাসবে বলে আমি কলেমাটা পড়তে পারলাম। আর চৌমহাত যুবকেরা, নবীর সুন্নত আদায় করলে 10টা নেকি আর নবীর মোহাব্বত পাবে, এটা জানার পরে নবীর সুন্নতের প্রতি ভক্তি আছে না না? জোরে বলেন আছে না না? কিন্তু মাথায় টুপি দিয়ে পথ চলতে পারছেন না কেন বলেন? লোকে কি বলবে? এ গরিব তুই টুপি মাথায় দিয়েছিস, তাই লোকে কি বলবে এই লজ্জাতে টুপি পরতে পারছি। জোরে বলো, এই লজ্জাতে মুখে দাঁড়িয়ে রাখতে পারছি, এই লজ্জাতে বড় জামা পরতে পারছি, তাহলে আপনার নামটা তো আবু তালেবের খাতায় দিতে হয়, মুসলমানের খাতায় না। কথা বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি নবীর সুন্নতের উপর আমল করলে আপনি জান্নাতি। আরে কি থিওরি আপনাকে দেখাবো? উদ্বাস্তু গল্প শোনাচ্ছি না, হাদিস তো কোরআন সামনে রেখে একটা একটা করে দেখাচ্ছি আপনাকে। একজন আলেমকে বলেন যে বারমুন্ডার দামি কিনেছি, পরের পড়তে পারবে? পারবে? পারবে না। একজন আলেমকে বলেন সদর সাহেবকে যে আপনার 3 তলা বাড়ি করে দেবো, 4 চাকা গাড়ি দেবো, খালি দাড়িটা চেঁচে দেন, পারবে? ও মরে যাবে, দাড়িতে খুদ দেবে না। এটা নবীর সুন্নতের ভালোবাসা, এই ভালোবাসার কারণে উনি জান্নাতে যাবে। আর আপনাকে তো ভালোবেসে বড় জামা পরাতেই পারলাম না, হ্যাঁ না না, আপনি আটকে যাবেন, বুঝে নেন আর বললাম না। আপনাকে ভালোবেসে আদৌ সুন্নতি পাঞ্জাবি পরাতে পারলাম না, পেরেছি না। আজও আপনাকে ভালোবেসে বুঝিয়ে বলে যুক্তি দিয়ে ইয়া ওয়া করে কোন রকমে আপনাকে মাথায় টুপি দিয়ে পৃথিবীতে চলাতে পারলাম না। আপনি নবীর সুন্নতকে ভালোবাসতে পারলেন, কিন্তু দিলে আনতে পারলেন
তো আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, ওর যখন তোমার সুন্নতকে গায়ে নিতে লজ্জা লেগেছে, তো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার জান্নাতে ওকে দিতেও আমাকে লজ্জা লাগছে, লজ্জা লাগছে, লজ্জা লাগছে। এই আয়াতের তরজমা আপনি অনেক রকম শুনেছেন। এই তরজমা পেতে গেলে বুজুর্গদের পা ধুইতে হবে, ওলিদের পায়ে চুমো খেতে হবে, হাক্কানি আলেমের জুতো সোজা করতে হবে। এ তাফসীর পেতে গেলে আপনাকে হাক্কানি আলেমের জুতো সোজা করতে হবে। ও রাসূল, ও যখন আপনার সুন্নতকে সত্য বলে জানে, নবী সত্য বলে জানে, কলেমা সত্য বলে জানে, জীবনে আনতে পারলো না লজ্জাতে, যে লজ্জার কারণে আপনার সুন্নতকে ভালোবাসলো না, ওই লজ্জার কারণে আমিও ওকে জান্নাতে দিতে পারলাম না। বললেন নবী কিছু বলবে না? বলবে। নবী কিছু বলবে না? বলবে। আমার নকল করে বাংলায় বহু আলেম কথা বলে, বলে না? বলে। লোকে বলে মওলানা জয়নাবদের নকল করছে, বলে না? বলে। আছেন অনেক বক্তা? আছে। অনেকে ভয় করে, মানে আমি কিছু বলবো, বলি না। আমাকে বক্তা বলছে আপনার নকল করে কথা বলছে, কিছু বলবেন না? বলবো, ধরে দেবো। আমার কথা কেন বলবে? ধরে দেবো। সে মনে করছে ফুলে দারুণ বলবে, স্টেজে আমার আগে কথা বলেছে, আমি গেছি, গিয়ে বললাম দাঁড়া। সে ছেলে মানুষ বক্তা, এই সবে উঠেছে, এখন বাংলায় ভালো বক্তা, তার ভালো নাম। কোথায় বাড়ি? জম্মু জায়গায়। কি করো? মসজিদে থাকি। মানে লজ্জা পেয়ে গেছে যে এনার নকল করছি, তো এনার কাছে পারমিশন নিই নাই। এসব কোথায় পেয়েছো? বলছে হুজুর আপনার ক্যাসেট শুনে শুনে এরকম করেছি। ভালো করতে পারো তো? বললে হ্যাঁ। আলাম শোনো বলছি, মাইকে বলছি, শোনো, এর থেকে ভালো করে বলতে হবে। আমি যেমন বলেছি তার থেকে ভালো বলতে হবে, না বললে ধুলে দেবো। তো ছেলেটা খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলছে হুজুর বাস। আরে বলার ক্ষমতা আল্লাহ তোকে দিয়েছে, তুই বলছিস, আমি বাধা দেবার কে? আমি তো আর সব জায়গায় যেতে পারবো না, তুই তো যেতে পারবি। তাহলে কমপক্ষে তো আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ আমি পাপি পারি নাই, কিন্তু তোর আর একটা বান্দাকে দাঁড় করিয়ে এসেছি। হ্যাঁ না? না জোরে বলে হ্যাঁ না? এতে আবার ফুটুনি মেরে গরম আর কি আছে? তো আল্লাহ, ওকে কি বললাম বলে দেবো? তো আল্লাহ পাকের কাছে আপনি জিজ্ঞাসা করছে আমাদেরকে যে আল্লাহ জান্নাতে দেবে না, নবী কিছু বলবে না? নবী বলে হ্যাঁ বলবো, বলবো। আপনাদের কাছে বলবো, কি বলবে নবী? কথা বলে বলবো। মাল ধরা পড়ে গেছে, এখন বুঝতে পেরেছেন? এই দোকানে বসে আছে। আল্লাহ নবী বলেছেন ওয়ামান আরাদান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে আমি রাসূল তার থেকে মুখ ফিরাবো। ও তো কাবাতে গিয়ে বাড়িতে ফোন করবে দোকান খুলেছি বাবা, তখন বুঝতে পারছে তাকে ঝাঁটা মারা দরকার। কাবাতে তোয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। 3 পাক হয়ে গেছে, 7 পাক হচ্ছে, 3 পাক হয়ে গেছে, তাকে ফোন মোবাইল বেজেছে। কে করেছে? ছোট শালি করে। দুলা ভাই কোথায়? তোয়াফ করতেছি, দোয়া করিস আল্লাহ ভাই তোর লেগে একটা বরকার নেবো বলেছে, আমি লোবো ইনশাআল্লাহ। আমার তো মনে হচ্ছে পিছনে মারি লাচ লাগে। সালা হজ করতে হারাম করে কোথায়? ব্যবসাদার মাল হারামি দিলেতে কাবা আছে না শালি আছে? কি আছে বলো? এত কাপড় কিনেছে কাস্টমার চাপায় না। শালি শালি ও মনে করছে মদের বোতল হবে, রেগে গেছে তো মারবে। শালি দেখাচ্ছে ও আরবে এরকম করে শালি বোঝে? শালি কি বোঝে? দেখালে কি বুঝবে? আমাকে হাজি মা হাজা শালি বিদেশ যাও सके। अरे क्या शाली शाली बोलता है? কথা বোঝেন না? বোঝেন নাই?
আরে কাবা এখানে বসে দেখা যায়। সত্যি কি বলবো, মারেফাতের লাইন আপনি জান নাই, মারেফাত জানেন না তো, আর তো মারেফাতের কিচ্ছু বোঝেন না। ও কবি এমনি লেখে নাই, হুব্বি আহমদ আজল হি সে সিনে মে হ্যায়, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। অপুরপুরার দাদা হজুর পীর কেলবা রহমতুল্লাহ আলাইহি ছিলেন যে বাংলার জমিনে বসে কাবায় মোনাকাবায় বসে যখন মাথা নিচু করতেন, মদিনার ছবি সামনে আসতো, তাই বলতো मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। তুই তো ছুঁচো এখানে বসে বসে নিজের বুক দেখা পাই না, তোমার মদিনা কি দেখবি রে? পাগল কোথায়, কার গজল কে বলে আর কোথাকার গাড়ি কোথায় চলে, কথা মনে রাখবেন জানলা। আপনি চৌমার মাটিতে বসে থাকুন, মনটাকে মদিনায় পাঠিয়ে দিন আর হৃদয়ের সঙ্গে কথা বলুন। আপনার মাথায় বাজ পড়লে আপনি বুঝতে পারবেন না, আর খোদার বাজ পড়লে কসম খোদার বলছি তোর পাশে পড়বে, তোর গায়ে তোর লোভ পর্যন্ত পড়বে না, কারণ ও খোদার ওই বাজ জানে, ও অগ্নিশ্বর জানে যেখানে খোদার বান্দাতে পুড়লে আমারও খবর আছে। ইব্রাহিম যেদিন বলেছিল ইয়া না হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, তো আল্লাহ বলেছে আগুন খবরদার, আমার ইব্রাহিম আসছে, পুড়লে আগুন তোরও খবর আছে। তো সেদিন আগুন বলেছেন না, ইব্রাহিমের গায়ের পশম পড়ানো যাবে না, মেহমানের মতো আদর করে বসিয়েছেন, বলেছে আল্লাহ তোমার ইব্রাহিমকে আসতে দাও, আমার মেহমানদারি কেমন করাই একবার দুনিয়াকে দেখতে দাও। 40 দিন বাদে আগুন সাপ দেখে ফুলের বাগানের ভেতরে মাখমালের বিছানার উপরে হেলান দিয়ে বসে বসে টাটকা ফল খাচ্ছে। গোটা দুনিয়া থেকে আল্লাহ কে পুড়ছে আর কে খাচ্ছে। কথা বুঝে আসছে বাবাজি, কথা বুঝে আসছে। আমি তো যেখান থেকে শুরু করেছি ওখানে এখন যাই নাই, তো শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেদিন বাঁজা বাঁজা মেয়েরা কেঁদে বলবে আল্লাহ তুমি আমাকে মা করো নাই তো কি করে হবে, দিলের তারাফ থাকতে হবে, দিলের তারাফ থাকতে হবে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? ঘরে স্বামী ফেলে রেখে হারবাই যে শুলে আর হবে না, লাইন দিয়ে বউগুলো শুয়ে আছে। কেন গো? এখানে শুলে বেটা ছেলে হবে, ঝাঁটা মারতে তো নসিবে, বেটা ছেলের মালিক ও বাবাজি না ও। জীবনে স্বামীর পা ধুয়ে দিয়ে মুছে দিয়েছ, জীবনে স্বামীর পাটা ভালো করে ধুয়ে চুল দিয়ে মুছে দিয়েছ, জীবনে কোনদিন স্বামীকে গোসল করিয়ে গা মুছে দিয়েছ না? আছে তোমাদের এরকম বউ একজন যে আমার স্ত্রী আমাকে ভালো করে ক্লান্ত শরীর এসেছিলাম, পা দুটো ঠান্ডা পানিতে ধুয়ে দিয়েছে আর নিজের মাথা চুল দিয়ে পা মুছে দিয়েছে? আছে এমন বউ? শালার মাথায় চুলই নেই তো মুছবে কি? চুল আছে, চুল তো আগে থেকে কেটে জাহান্নামে দিয়ে দিয়েছে। ওই বাবাজিরা, নিজের স্বামীর পা দুটো জীবনে কোনোদিন ধুয়ে দেয় নাই, ও আবার কবর ধুয়ে পানি খায়। দেখেন না কথা বলে, হ্যাঁ ওপরে গোলাপ পানি ঢেলে দিয়েছে, কবর ধুয়ে পাইপ দিয়ে নেমে আসছে। কি বলছে জানেন? উফ মেজাবে রহমত। আস্তাগফিরুল্লাহ জোরে বলুন, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে একটা পাইপ দেওয়া আছে, ওখান থেকে যে পানিটা গড়িয়ে পড়ে ওকে বলে মিজাবে রহমত। কার সাথে কার তুলনা করলি? আল্লাহর ঘর আর এখানে কবর দুটো এক হলো? আল্লাহর ঘরে সেজদা করতে হয় আর কবর থেকে সেজদা না করে উঠে পড়তে হয়। লাআনাল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযা কুবুরাল আমবিয়াই মাসাজিদা। ইহুদি নাসারার উপরে খোদার গজব এই জন্যে যে নবীদের কবরে তারা সেজদা করত। কাদের কবরে? নবীদের কবরে সেজদা করলে খোদা যদি নারাজ হয় তো তোর বাবার কবরে সেজদা করলে ফেরেশতারা চুমো খায়।
তো সালা কপালে নাম্বার দিয়ে রেখেছে পেটাবে লেগে, যা খালি একবার নাম্বার ধরে পেটাবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ? কথা মনে থাকবে ইনশাল্লাহ? এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। যারা মা হতে পারে না, এই যে মায়েরা, ভুল করে জীবনে নিজের ইজ্জত বিক্রি করবেন না। স্বামী যেটা পেয়েছেন ওতে খুশি থাকেন, ওতে রাজি থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, কাল কিয়ামতে নবী আপনাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। এই সুযোগ আল্লাহ দিয়েছে, মাল হাতছাড়া করে বসে আছে। সন্তান মরে গেলে বাপ জান্নাতি, শুনলেন তো? সন্তান বেঁচে থাকলে বাপ জান্নাতি। এবারে এখানে যারা বসে আছি, আমাদের তো সন্তান আছে, হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না? আছে বেঁচে ইনশাআল্লাহ? তো কপালে হাত দিয়ে দেখেন তো কার কার কপাল পুড়েছে। আমার তো পুড়েছে, আপনাদের পড়ে নাই? কারণ কপাল পুড়লে প্রথম গন্ধটা নাকে লাগে, খুব কাছে তো। যার কপাল পড়েছে বুঝতে পারা। বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলছিলাম না কপাল কার কার পুড়েছে? এই পৃথিবীতে সব থেকে বড় কপাল পড়া হলো তারা, সন্তানদের হাতে কোরআন তুলে দিতে পারল না যারা। কপাল পড়া হলো তারা, ছেলেকে আলিম কিংবা হাফিজ করতে পারল না যারা। কপাল পড়া হলো তারা। ও মুসলমানের ছেলে, ও মুসলমানের ছেলে, এই পৃথিবীতে কপাল পড়া হলো তারা, ছেলেদেরকে আলিম কিংবা হাফিজ করতে পারল না যারা। কারণ জানেন, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে নূরের তাজ পরিয়ে আরশের তলাতে স্পেশাল সুপার ডিলাক্স মেহমানখানায় তাদের মেহমানদারি করানো হবে। কিরকম মেহমানখানায়? বলো বলো। সুপার ডিলাক্স। কোনোদিন এমন মেহমানখানা চোখে দেখেছে? কলকাতায় সুপার ডিলাক্স হোটেল আছে, দিল্লিতে আছে, হায়দ্রাবাদে আছে, বড় বড় শহরে একটা দুটো করে থাকে। মানে সুপার ডিলাক্স হোটেল করতে গেলে তাকে অনেক 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 আধ ঘন্টা পরে পানি দেব। ওটা সুপার ডিলাক্স হোটেল। উঠেছেন কোন? তুমি তো 300 টাকার খদ্দের,
50 টাকা হোটেলে খাও, তুমি কি করে বুঝবে সুপার ডিলাক্স কাকে বলে? এ তো দুনিয়া সুপার ডিলাক্স বললাম। জান্নাতের সুপার ডিলাক্স কেমন হবে ও তো আল্লাহই জানে, আর কেউ জানে না। আল্লাহ পাক শোনাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে সবাই পৃথিবীর মানুষ বসে থাকবে, আর আল্লাহ পাক সেদিন অনুমতি দেবে হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে, ইকরা ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহু মানজিলাতুন ইলা আখিরিল আয়া। আর কোরআন পড়নে ওয়ালারা, হাফেজরা, আর পড়ো, আর পড়তে থাকো, আর চড়তে থাকো। আয়াত যেখানে শেষ হবে তোমার ঠিকানা সেইখানেই হবে। জোরে বলেন না। এদিকে ছেলেকে পড়তে আর চড়তে বলবে, আর আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল, কোরআন যার ছেলেরা পড়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা বুকে দুধ খাইয়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা পেশাব পায়খানা ধুয়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা তার নিজের জীবনের সুখের থেকে তাদের বেশি খুশি করেছে, আজ তাকে তুমি গিয়ে সালাম দাও, আর তোমার নিজে হাতে আমার বানানো নূরের টুপিটা তার মাথায় পরিয়ে দাও। কপাল পড়া মা কারা? সন্তানকে কোরআন শেখায় নাই যারা, কোরআন শেখায় নাই যারা। ও জিবরাইল, কোরআন পড়নেওয়ালাকে যে কাঁধে করে নিয়ে পাড়াতে ঘুরেছে, কোরআন পড়নেওয়ালাকে যে মনের মতো পোশাক কিনে দিয়েছে, কোরআন পড়নেওয়ালাদেরকে যারা দুটো চকলেট খাইয়েছে, আর হাত ধরে নিয়ে বাজারে ঘোরা করিয়েছে, আজ তুমি তাকে প্রথমে সালাম দাও, খুশি করো, হাত ধরো, কাছে টেনে নাও, বুকে জড়িয়ে আলিঙ্গন করো, আর জান্নাতের ভিতর থেকে নূরের তাজ এনে ওর মাথায় পরিয়ে দাও, আর স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে আরশের বিশেষ মেহমানদের সামনের কাতারে বসিয়ে দাও। ওদের টুপি দুটো কেমন হবে? জাওয়াহু আফজালুকা জাওয়ির শামসে, সূর্যের আলোর থেকে বেশি জ্যোতির্ময় হবে। সেদিন হাসরবাসী জিজ্ঞাসা করবে, বিচারটা এখনো শুরু হয় নাই, তাই এরা কারা? আগেকার নবী না পরের নবী? তো বলবেন নবী না, বলে নিশ্চয়ই ওলি হবে, বড় পীর সাহেবটাই হবে। বলছে না, বলে গস কুতুব ইমাম, মানে থাম, গস কুতুব ইমাম। বলে তবে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার আব্বা মা যারা। এবারে ভেবে দেখো, কপালে হাত দিয়ে কপাল পড়া কারা? কথা মনে থাকবে ইনশাল্লাহ। আপনার ছেলেকে তো আপনার, ওফ আল্লাহ কি বলি, আল্লাহ কোনটা বলবো, তুমি অত মনে করিয়ে দিচ্ছ, আল্লাহ তুমি মনে করিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু। ইসলাম তোমার কাছে পছন্দ না হলে তোমার আমলগুলো আমার কাছে পছন্দ নয়। এই চৌমুহার যুবকেরা, ইংরেজি টিউশনি মাস্টার দিয়েছ, একটা হয় নাই তো ডবল দিয়েছ, অঙ্কের টিউশনি মাস্টার দিয়েছ, জ্যামিতি টিউশনি মাস্টার দিয়েছ, ইকোনমিক্সের আলাদা করে টিউশনি মাস্টার দিয়েছ, আমার কোরআন শেখার জন্য, আমার কোরআন বোঝার জন্য কটা মাস্টার দিয়েছ? যে খোদা ছেলে না দিলে বাঁজা থাকতে, যে খোদা ছেলে না দিলে সারা জীবন আটকুড়ো থাকতে, লোকে দেখলে তোমাকে ঘৃণা করতো, সেই বস্তু করে সেই খোদা, যে খোদা ছেলে দিয়ে অন্ধ করলে কিচ্ছু করার ছিল না, বাবা করলে কিচ্ছু করার ছিল না, সেই খোদা যে সন্তান দিয়েছে, সব শিখিয়েছ, শুধু তার কালামটা শেখাও না। আমার নাম নেবো খারামের খাতায় পড়ে না বাবা, পড়ে না। প্রতিটি বাপ বলে আমার ছেলে আমার কথা শুনবে, বলে না? বলে না? বলে কি? বলে না?
আমি যাকে খাওয়াই, আমি যাকে পড়াই, আমি যার ঘর করে দিয়েছি, আমি যাকে সম্পদ দিয়েছি, ও আমার কথা বলবে, আমার ছেলে আমার ঘরে থাকলে আমার হয়ে বলতে হবে, হ্যাঁ না না। তো আল্লাহ বলে আমার রাজত্বে থাকবে, আমার দেওয়া রুজি খাবে, আমার দেওয়া পানি খাবে, আমার দেওয়া অক্সিজেন নেবে, আমার দেওয়া কুদরত নেবে, আর আমার নাম বাদ দিয়ে অন্যের নামে তসবিহ করবে। নেমো খারাপ, নেমো খারাপ, এরকম নেমো খারাপ আবার হাত তুলে বলে এটা দাও ওটা দাও, তোকে দেবে তো কোন লজ্জায় তুমি নিচ্ছ? নেওয়ার হাত আছে, নেওয়ার হাত আছে বাবু। এখনো সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারো নাই। ছেলেকে এমএ পাস করাও, বারণ করছি না। এমকম করাও, বারণ করছি না। বিএড করাও, বারণ করছি না। দার্শনিক করাও, বারণ করছি না। কিন্তু কোরআনটা হাতে তুলে দাও। এই ছেলে চুপ করে বসো, হচ্ছে বলো বলো। কপাল পরা পিতা হলো তারা, সন্তানকে ইসলামী পোশাক পরাতে পারি নাই যারা। বললে কাপড়ের কাপড়টা কিনে দিয়েছি, হ্যাঁ না বলো, জোরে বলো। কিন্তু জীবনে কাপড় পরিয়েছ কোনোদিন? হ্যাঁ, পরিয়েছ কোনোদিন? ও বাবা, ভাবো 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 ভাবো। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, আপনাকে যদি আমি একটা আমার গায়ের জামা খুলে দিই, আপনার গায়ে পরে নেন, তো আপনি জামাটা পরে যখন পাড়ায় যাবেন, পিছন দিক থেকে চিনতে পারবো ওকে? চিনতে পারবে? চিনতে পারবে লোকে? উটকো মাল কে রে, কি ও জামা টামা পরে মাথায় আমার মতো পাগড়ি বেঁধে বাড়িতে ঢুকছে। ওই পাশে ওর ছেলে ছিল, জোয়ান ছেলে, বাড়ির ভেতর ঢুকছে, কোনো সাড়া দেয় না, কিচ্ছু বলে না। হ্যাঁ, কোন বাড়ি? তোর বাপ তখন চিন্তা করেছিল, ছেলে খেপায় নাকি, আমার বাড়ি। বলছি বাবা আমি, তুমি তুমি কে? তোর মুখ দেখে বলে মাল আলাদা, কি করিস তুমি? আমি বুঝতে পারি নাই। ওকে চিনতে পারছি বাপ? ও বেটা বাপকে চিনতে পারে নাই। তো মাইয়ে তোর গায়ে যা কাপড় পরিয়ে দিয়েছো, ফেরেশতা চিনতে পারবে তো মালটাকে? ও তো 40 বছর সারা গামছা পরে ঘুরে বেড়াতো। ও তো 60 বছর বয়সে 3 ভাগ তো গামছা পরে ঘুরেছে। ওকে যা পা পর্যন্ত জামা দিয়েছো, ফেরেশতা বুঝতে পারবে মাল কোথাকার, মাল কোথায় দিয়ে যাচ্ছ? জাতি ভাবে ইসলাম ভাবার না, ভাবার না। আপনি যদি আমার জামাটা পরে বাড়ি গেলে, পাগড়ি বেঁধে বাড়ি গেলে আপনার বউ চিনতে না পারে, আপনি অন্যদিকে ঘুরে খালি দাঁড়িয়ে থাকবেন, তো আপনার বউ যদি আপনার দিকে ঘমটা দিয়ে পালায়, তো আমি শালা বলবি নয় কি? যদি আপনি বাড়িতে গিয়ে আমার মতো পাগড়ি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে দরজা গায়ে দাঁড়িয়ে থাকেন, অন্যদিকে মুখ করে, আপনার বউ দরজা খুলে বলে আসতে হুজুর এসে, এ বাবা দেখ হুজুর এসে। ছেলে গিয়ে দেখে বাপ, বলছে বাবা আব্বা গো, হারাম করে কাজ দেখ তিনি কি কাজ করেছে। আমি বলছি মনে হয় ফুরফুরা থেকে হুজুরে এসছে। তোমার যদি জামা পাল্টালে তোমার বউরা চিনতে পারে, তো তুমি তো বারমুন্ডা পানা মাল, ফাটা প্যান্ট পরা মাল। তোমাকে কাপড়ের কাপড় পরিয়ে শুয়ে দিলে ফেরেশতা বলবে মাল তো মাল নয়, অন্য মাল। তো চিনতে পারবে? আরে সিরু ফিল আরদি, পৃথিবী ঘোরো, দেখো আর ভাবো যে আমাকে কবরে চিনতে পারবে তো? এটা মরার আগে প্র্যাকটিস কর, একটু বড় জামা পরা প্র্যাকটিস কর। করবি ইনশাল্লাহ, করবি ইনশাল্লাহ। বাস ব্যাকে পেরে যাচ্ছে, আমার হাতে সময় নেই। ওই যে প্রথমে বলেছিলাম যে কোরআন শুনে আর জেনে জাহান্নামে গেছে, কারণ ভিতরে আনে নাই। হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। আল্লাহ নবীর সব থেকে আদরের চাচা আবু তালেব মৃত্যুর মুখে চলে গেছে। তো আল্লাহ নবী কাছে বসে জিজ্ঞাসা করছে, চাচা আমি যে নবুয়তের দাবি করেছি, বলেন এই যে আমি যে কলেমাটা বলছি, কলেমাটা কি ভুল আছে? শোনেন শোনেন, কলেমা ভুল আছে? তো আবু তালেবের উত্তর শোনেন,
আসমান আর জমিন যতটা সত্য তোর কলেমা তার থেকে বেশি সত্য। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমি যে নবী দাবি করছি আমার নবুয়তটা বলছে চন্দ্র সূর্য যত সত্য তোর নবুয়তের দাবিটা তার থেকে বেশি। বলে চাচা এতটাই যখন সত্য বুঝতে পারছো তখন একবার আমার কানের কাছে কলমাটা পড়ে দাও, একবার পড়ে দাও, বাস আমি ব্যবস্থা করে নেব। কি বলেছে আবু তালেব? কি বলেছে? যে বাপ তোর কলেমা সত্য, তুই নবী সত্য, কোনোটা ভুল না, কিন্তু এই বয়সে যদি তোর কলেমা পড়ি লোকে কি বলবে বলদিন বাবু? লোকে হাসবে, তাই লোকে হাসবে বলে আমি কলেমাটা পড়তে পারলাম। আর চৌমহাত যুবকেরা নবীর সুন্নত আদায় করলে 10টা নেকি আর নবীর মোহাব্বত পাবে, এটা জানার পরে নবীর সুন্নতের প্রতি ভক্তি আছে না? না জোরে বলেন, আছে না? কিন্তু মাথায় টুপি দিয়ে পথ চলতে পারছেন না কেন বলেন? লোকে কি বলবে? তুই মাথায় দিয়েছিস তাই লোকে কি বলবে এই লজ্জাতে টুপি পরতে পারছি। জোরে বলো, এই লজ্জাতে মুখে দাঁড়িয়ে রাখতে পারছি, এই লজ্জাতে বড় জামা পরতে পারছি, তাহলে আপনার নামটা তো আবু তালেবের খাতায় দিতে হয়, মুসলমানের খাতায় না। কথা বুঝতে পেরেছেন না পারেন না? হ্যাঁ, আপনাকে বলে দিচ্ছি নবীর সুন্নতের উপর আমল করলে আপনি জান্নাতি। আরে কি থিওরি আপনাকে দেখাবো? উদ্বাস্তু গল্প শোনাচ্ছি না, হাদিস কোরআন সামনে রেখে একটা একটা করে দেখাচ্ছি আপনাকে। একজন আলেমকে বলেন যে বারমুন্ডার দামি কিনেছি, পরের পড়তে পারবে? না। একজন আলেমকে বলেন সদর সাহেবকে যে আপনার 3 তলা বাড়ি করে দেবো, 4 চাকা গাড়ি দেবো, খালি দাড়িটা চেঁচে দেন, পারবে? ও মরে যাবে, দাড়িতে খুদ দেবে না। এটা নবীর সুন্নতের ভালোবাসা, এই ভালোবাসার কারণে উনি জান্নাতে যাবে। আর আপনাকে তো ভালোবেসে বড় জামা পরাতেই পারলাম না, হ্যাঁ না, আপনি আটকে যাবেন, বুঝে নেন। আর বললাম না আপনাকে ভালোবেসে আদৌ সুন্নতি পাঞ্জাবি পরাতে পারলাম না, পেরেছি না। আজও আপনাকে ভালোবেসে বুঝিয়ে বলে যুক্তি দিয়ে ইয়া ওয়া করে কোন রকমে আপনাকে মাথায় টুপি দিয়ে পৃথিবীতে চলাতে পারলাম না। আপনি নবীর সুন্নতকে ভালোবাসতে পারলেন কিন্তু দিলে আনতে পারলেন তো। আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ولكن الله يهدي من يشاء। রাসূল ওর যখন তোমার সুন্নতকে গায়ে নিতে লজ্জা লেগেছে তো আমি আল্লাহ বলে দিচ্ছি আমার জান্নাতে ওকে দিতেও আমাকে লজ্জা লাগছে। আপনি অনেক রকম শুনেছেন, এ তর্জমা পেতে গেলে বুজুর্গদের পা ধুইতে হবে, ওলিদের পায়ে চুমো খেতে হবে, হাক্কানি আলেমের জুতো সোজা করতে হবে। এ তাফসীর পেতে গেলে আপনাকে হাক্কানি আলেমের জুতো সোজা করতে হবে। ও রাসূল ও যখন আপনার সুন্নতকে সত্য বলে জানে, নবী সত্য বলে জানে, কলেমা সত্য বলে জানে, জীবনে আনতে পারলো না লজ্জাতে, যে লজ্জার কারণে আপনার সুন্নতকে ভালোবাসলো না, ওই লজ্জার কারণে আমিও ওকে জান্নাতে দিতে পারলাম না। বললেন নবী কিছু বলবে না? বলবে। নবী কিছু বলবে না? বলবে। আমার নকল করে বাংলায় বহু আলেম কথা বলে, বলে না? বলে। লোকে বলে মওলানা জয়নাবদের নকল করছে, বলে না? বলে। আছেন অনেক বক্তা আছে, অনেকে ভয় করে মানে আমি কিছু বলবো, বলি না। আমাকে বক্তা বলছে আপনার নকল করে কথা বলছে, কিছু বলবেন না? বলবো, ধরে দেবো। আমার কথা কেন বলবে? ধরে দেবো। সে মনে করছে ফুলে দারুণ বলবে।
স্টেজে আমার আগে কথা বলেছে, আমি গেছি, গিয়ে বললাম দাঁড়া, সে ছেলে মানুষ বক্তা এই সবে উঠেছে, এখন বাংলায় ভালো বক্তা, তার ভালো নাম। কোথায় বাড়ি? জম্মু জায়গায়। কি করো? মসজিদে থাকি। মানে লজ্জা পেয়ে গেছে যে এনার নকল করছি, তো এনার কাছে পারমিশন নিই নাই। এসব কোথায় পেয়েছো? বলছে হুজুর আপনার ক্যাসেট শুনে শুনে এরকম করেছি। ভালো করতে পারো তো? বললে হ্যাঁ। আলাম শোনো বলছি, মাইকে বলছি, শোনো, এর থেকে ভালো করে বলতে হবে। আমি যেমন বলেছি তার থেকে ভালো বলতে হবে, না বললে ধুলে দেবো। তো ছেলেটা খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলছে হুজুর বাস। আরে বলার ক্ষমতা আল্লাহ তোকে দিয়েছে, তুই বলছিস, আমি বাধা দেবার কে? আমি তো আর সব জায়গায় যেতে পারবো না, তুই তো যেতে পারবি। তাহলে কমপক্ষে তো আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ আমি পাপি পারি নাই, কিন্তু তোর আর একটা বান্দাকে দাঁড় করিয়ে এসেছি। হ্যাঁ না না? জোরে বলে হ্যাঁ না? এতে আবার ফুটুনি মেরে গরম আর কি আছে? তো আল্লাহ, ওকে কি বললাম বলে দেবো? তো আল্লাহ পাকের কাছে আপনি জিজ্ঞাসা করছে আমাদেরকে যে আল্লাহ জান্নাতে দেবে না, নবী কিছু বলবে না? নবী বলে হ্যাঁ বলবো, বলবো। আপনাদের কাছে বলবো, কি বলবে নবী? কথা বলে বলবো। মাল ধরা পড়ে গেছে, এখন বুঝতে পেরেছেন? এই দোকানে বসে আছে। আল্লাহ নবী বলেছেন ওয়ামানা আদান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেবে আমি রাসূল তার থেকে মুখ ফিরাবো।